ওরে এর কপাল না ঠাপিয়ে আজকে আমার ভাত খাওয়া কষ্ট হয়ে গেল রে। এই শালা তুই মুরব্বি লোক টাকা পাইলে তো কিছু কই না রে। मुरब्बी लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे রোদের মধ্যে হালবাল তুমি রইদে পুড়ে তোমার গা। ও বেটি আমার বাড়ি আইসা একটু ঠান্ডা পানি খেয়ে যাও, ঠান্ডা পানি খাইয়ে যাও। ও নো, আমি ওদিক চলে গেলাম, তোর দোস্ত না আমি, দেখি আমার দোকানে বসাবি না। টানাই ডাকলাম অমসিয়ার, আজকে তো মনে হয় আমার আর মাঠে যাওয়া লাগবে না নে। তালি তোর পায় মনে হয় শিকল বাড়ি দিয়ে হলো তালা মারা হয়েছে। অমসিয়ার তুই যে গানটা গালি, তুই বিশ্বাস কর তোর এই গান শুনে আমার গরু ছাগল যে কয়টা ছিল বুক করে মাঠ বড় দৌড় মারিয়েছে, আমার আর কষ্ট করে টাকা দিয়ে আসা লাগেনি। শিল্পী গোষ্ঠীকে তো সম্মান দিতে জানিস না, তুই মহারাম তোর মাথা ঠাপাই। অমসিয়ার ওই মেলা দিন পর তুই আসলি, তুই কি খাবি বল? যেতই হোক দুইজন আমরা দোস্ত মানুষ। খাতি তো চাই, তোর দোকানতে যদি খাই তোর লাভের ধন পিঁপড়াই খেয়ে যাবে না নে। বাইরে চল হোটেলে কত কি খাই দেখছে নে, টাকা দিতে পারবি না খোয়ার ঠাপে। তুই আমার দোস্ত মানুষ না? ওই একটু লাভ লস কোনো বিষয়, তুই আমার দোকানে আইসিস, এই নেট এর ভিতর একটা চকলেট নেই। ये क्या हो गया? আমি চকলেট খাই নে, আমার দাঁতে পোকা লাগে আর পেটের মধ্যে ব্যথা করে, আমি অন্যটা খাই। ও দাঁড়া, তাহলে এর ভিতর একটা লজেন্স খা। হাট ভোগাই, তুই সকালবেলা ডেকে নিয়ে এসে আমার সাথে আর কি ঠাবাচ্ছিস? চকলেট আর লোচেন কি তুই নাকি? ও আরে তোর আমি কখন ডাকলাম? তুই তো জোর করে আসলি, তুই দোস্ত মানুষ, দোকানে আসিস না খেয়ে গেলি হয়। বন্ধু তাহলে একটা তুই সেন্টার ফুড খা। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो ও তাহলে তুই সেন্টার ফুডু খাবি নে? ও বন্ধু তাহলে এটা গাদের ভালো পাটালি আছে, তোর একটুকুটি ভেঙে দিচ্ছি, তুই সাইডে সাইডে খা, খুব ভালো লাগবে রে। এই শালা এ ও খাতি না খেয়ে রুটি খাতি কতি পারতিন না? রুটি খালি তো আমার পেট ভরে, ছেলেবেলের মতো বায়না ঠাপাচ্ছিস, নাচছিস না আমি চলে যাচ্ছি। অমসিয়ার নে নে, ওর ভিতরতে যেইডে বড়, যেইডে তোর ভালো লাগে সেইটাই নে। इतनी खुशी मुझे आज तक আমার নিজের দোস্ত খুব ভালো ছিল, ব্যবসা বড় কথা তোর। যাওয়ার সময় 5টা টাকা দিয়ে যাওয়াস, 6 টাকা করে বেচতেছি, তুই আমার বন্ধু লোক বলে 5 টাকা। বাসি মুখী বাড়িতে বেরোলাম না, টাকা নিয়ে বেরোস নাকি? তাহলে বিকেলে দিছে নে। আর অমসিয়ার ওই সামনে আমার মেয়ের বিয়ে, তা আমি তোর আগের থেকে কয়ে থুসছি ওই নাচ গানের জন্য অনুষ্ঠান করবানে, তো তা আমি আর বাইরেতে ওই লোক ভাড়া করে নিয়ে আসবো না নে, ওই নাচ গানের জন্য তোর আগের থেকে কয়ে রাখলাম। তুই এসে ওই 2-4-5 গান গান গাবি, আমার আত্মীয় স্বজন অনেক মানুষ আসবে না, ভালোই হবে না। ওরে আমার কেউ সান্ত্বনা দে না, এর মাথা ছাপিয়ে দিবানে। ওরে কেউ একটু শান্তির মাঠ ডাক দে, আমার একটু সান্ত্বনা দে। ওই শালা আমি গান গাবো, আমি শিল্পী, তোর মাথা ঠাপাবো শালা, ইয়ার কি করিস আমার সাথে সকালবেলা? ভালো ডাহা শীত পড়তেছে, আবার থেকে থেকে বাতাস মারতেছে, বুড়ি বাবা একটা বিড়ি ফুগাইতে পারলে মনে হয় ভালো হইতো। মনে চালেও কিছু করার নেই, তুই যেদিকেই কোষ সারাদিন বিড়ি চালু আমার কাছে নেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। না বিড়ি সাথে করে না নিয়ে বেড়ানোই ভালো, কারণ শীতকাল তো ঠান্ডায় বিড়ি ড্যাম হয়ে যাচ্ছে। তুই বুদ্ধিমানের কাজই করেছিস, তাহলে বিড়ি যেহেতু তোর কাছে নেই, টাকা দে, টাকাটা ছেলে বেলে পাঠাই দি, কিনে চলে আসুক সাদা টাটকা বিড়ি প্যাকেট ভেঙে গরমটা। টাকাও নেই।
ও টাকা পয়সা আসলে মাঝে মধ্যে নিয়ে আসছি, মনে নাও থাকতে পারে। তাহলে তোর নাম করে দেবে না কুরবানির দোকানতে অথবা ওই টিপুসার দোকানতে তোর নাম করে পাঠাই তালি যে কোক যে আকরাম দুটো সিগারেট দিত কইলো। কে সবসময় তা হবে কে? আমার কথাকে পাঠাতে হবে কে? নিজের কথাকে পাঠানো যায় না নাকি তোর কথাকে পাঠালে দোকানদার বিড়ি বেচলে তাতে লাভ হয় না? হালকাতা সিটি বাড়ির ভাত দিয়ে গেল, দিলে পেয়ারা বলেও গেলাম না। আমার নাম করলে আবার বিড়ি তো বিড়ি, যে যায় সাবেনে দেখা যাচ্ছে ওরই পিঠ মুড়া দিয়ে ওই খুঁটিতে বাইন্দিয়ে থিয়েছে। কোন দিয়ে হাঁটা যায়, খাতি তো হবে নাকি? বাসি মুখে একটা বিড়ি স্বাদই লাগতো। তোমরা রাজি হচ্ছ না, আমারও পাইটে দেওয়ার কায়দা নেই। তাহলে এখন বিড়িটা আসবে কার মাধ্যমে তাই কদিনই? তা তো ঠিকই বিড়ি খাতি হবে, লাইন তো একটা করতে হবে। अच्छा আমার পকেটে 10 টাকা যাবেন মনে হয়। ঠিক এক কাজ করে, আমার হাতে তো সেই ছোটবেলার পাখি মারা নেই। ওই যে দুটো বাঁশ রয়েছে, ওই বাঁশে যে লাগাতে পারবে ও পর্যন্ত তার বিড়ি কিনে দেবে। এই প্রতিযোগিতা করি। তাহলে শোন, ওই বিড়ি তো খাতেই হবে। ওই ধরনের দুটো বাঁশ রয়েছে না, ওই বাঁশে হলে কি নিরিখ করে হলে কি ওই বাঁশে মারা হলে কি প্রতিযোগিতা হবে। তুই যদি লাগাতে পারিস তাহলে হলে কি বিড়ি তোর আমি খাওয়াবো, अच्छा আর আমি যদি লাগাতে পারি তাহলে বিড়ি আমার তুই খাওয়াবি। এত প্রতিযোগিতা থাকতে পাশে ঢিল মারা প্রতিযোগিতা হয়ে গেল বিষয়টা তো। হ্যাঁ নেওয়া তাহলে তাই হোক, তুমিও যা আমিও তা। আমি আবার না করতেছি নাকি? শুরু করো, মারো, লাগাও। তাহলে এই নাও, এই দাগেতে মারতে হবে। अच्छा এই যে এহেনতে। মারো। আমি আগে একটাতেই তো লেগে যাবে না। ওই তো লাগেনি, মিস করেছে। চলো তো এবার নে তোর তোর মারা। আমার মারা বাকি তুমি মারতে পারলে না, তার মানে কি? তার মানে ভিডিও সাথে তুমি আমার খাওয়াবা। আমার পারা না পারাতে পরের প্রশ্ন একবারেই। তুমি যদি মারতে পাইতে তারপর না তুমি একটু কম্পিটিশনে আসতে কিটা বিড়ি দেবে কিটা না দেবে। তুমি মারতেই পারো নি, তার মানে তোমার তো আর এই জায়গায় বিড়ি খাওয়ার প্রশ্ন আসে না, কিনার প্রশ্ন আসে। কারণ তুমি এই প্রতিযোগিতার আয়োজন করেছো, তুমি দোকানে থোড়া দিন নিয়ে ভাই জ্বালিয়ে না দিয়ে আগে কিরাম হয়ে গেল। কোনে কিরাম হয়ে গেল? তুমি যদি খুঁটি লাগাই পাইতে তারপর না আমি চেষ্টা করে দেখতাম যে আমি লাগাই পারি কিনা। যদি আমি না পারতাম আমি তোমার কিনে নিতাম, যদি আমি পারতাম তাহলে আবার মেটাল সারাদিন ধরে কি খেলাই করবো না বিড়ি না খেয়ে। এই পাটালির মোটকি খোলা রিক্স হয়ে যায়। এই পাটালির যে বাস না, মানুষ কোসে করে সিরে নিয়ে দোকান বড় না চলে আসে। আচ্ছা দাদুনি বিড়ি দাদু রাখো, और अभी तो रुको। ফল করে ভাইতে বিড়িটা খেলে মাথায় কাজ করতেন না। দাও নাও। টিকিট দিয়ে রেছে সম্মান দে। তারপর চাচা তোমার কি হাল গো বাপু? ভালোই ছিলে? অনি এখনো বউনি করতে পারিনি, বউনি করব। টাকাটা দিয়ে দে, তারপরে মনটা ভালো হলি ঢক করে কথা কবানি। আকরাম ভাই দেবে। ওগো বাপু আকরাম, লেনদেন ক্লিয়ার করো। চাচা বাকি এই ওসব তাল ঠেঙাতে আমি পারবো না। অমনি বিড়ি তুই নিয়েছিস, তোর কাছ থেকে বসবো আমি, তুই টাকা দে। বিল তুমি বিল পালেই তো হচ্ছে। আকরাম ভাই কয়ে দাও, আকরাম ভাই কয়ে দাও। এ কলামই তো বাকি, এখন দোকান তো আমার না, তার দোকানদার না শুনলেও না আমি কি করব। দে 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 বৌনিতা, আরে দে, বিড়ি ফুরানোর আগেই দে। ধুমো বুকি বেজে মরবান তো কোন সময়? ও চাচা আকরাম ভাই বিল দেবে, সে করছেও নিজের বুকি, তুমি তার কাছ থেকে বোঝো। এ আমার উপর কি জোর জুলুম শুরু করলে কদিন বাবু? না মনি, আমার দোকানের একটা নিয়ম আছে। আমার দোকানতে যে জিনিস হাতে করে নেবে সেই টাকা দেবে, আমি শুধু তার চিনি। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই বিড়ির ভিতর আমার অর্ধেক ভাগ আছে না, টাকা আমি দিতে চাইলাম না।
এখন যে বাকিতে না নিলে আমি কি করব? পুরান দেখা আমি আব্বাই সারা ভাই। তাহলে কি তুমি আকরাম ভাই করতে চাচ্ছ বিল কি আবার দিতে হবে নাকি? তা আমি তো দিতেই চালাম, এখন দোকানদারের কাছটা হাতে করে নিলি তুই। দোকানদার তোর চেনে আমার চেনে না, তার একটা ব্যবসার নিয়ম আছে, সে তো নিয়মের বাইরে যেতে পারে না। এ শব্দুলে আমি তোগার প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে বুঝে গেছি। তোরা দুইজন ওদিকতে শিখে পড়ে তারপরে আইসিস যে এইভাবে কলি বাকি বিড়ি খাওয়া যাবে না। ও শব্দুল, তোর কাছে আমি টাকা পাবো, বিড়ি খাওয়া টাকা 1500। পরশু দিন হাল খাতা হইলো, তুই হাল খাতায় আসিস নি। আমার এত ডেক জিলেপি মারি খেয়ে গেছে, তুই না এই গ্রামের কেউ আসেনি আমার হাল খাতা করতি। সেই 1500 টাকা দিবি। আচ্ছা, জিলেপি বানাইছি, সেই জিলেপি নষ্ট হয়েছে, সেইটা বাবদ টাকা দিবি। খাতা ক্লিয়ার কর। অভাবে জ্বালাই মুখ ঢেকতে গেলেই তোর পাশ বেরিয়ে যাচ্ছে, এর মধ্যে বলে বাকি টাকা আবার জিলেবির টাকা। শোনা গো আমার। আচ্ছা চাচা, তোমরা কি চাও না আমি ভালো হই? তুমি কি কানে, তোমার কানে কি এই সংবাদ যায়নি? আমি যে বিদেশ গেলাম আমাদের এক পাই এয়ারপোর্টে, দেশ পার হলেই তো তোমার আমি রেমিটেন্স পাঠাচ্ছি। তোমার অ্যাকাউন্ট নম্বরটা আমার দিয়ে দিয়ে আমি এখন খাতায় লিখে যাচ্ছি, ওখানে ডাইরেক্ট মারবো তোমার একদম তোমার অ্যাকাউন্টে, যাতে কোনো হাত বদল কোনো টাকা মাছ যাওয়ার সিস্টেম নেই। আর বিদেশ জমানে গল্প টাকা কি পাঠানো যায়, ধরেই পাঠাবানে। তুমি পেশার নিয়ে আনা, তুমি দোকানে যে কোনো র্যাক ফাঁকা আছে ওই সব লোড করে ফেল দিবা একবারে। খালি আমার বিদেশ যাওয়া অপেক্ষা, কাজ ওদিকে আমার একদম কথা পাকা হয়ে গেছে। আজ 10টা বছর এই বিদেশ যাওয়ার নাম করে প্যাকেট বিড়ি ঠাপিয়েছো তুমি। আর না, তুমি টাকা দাও, না জানি আরো কত বছর তুমি এর বাহানা করে বিড়ি খাতে চাচ্ছ। তুমি টাকা ক্লিয়ার করো। তখন কি আমার ভালো গান দিতে হচ্ছিল? আমার বয়স কম ছিল না? হয় চাচা, ও সত্যি কথাই করছে, এবার তোর পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এই আকরাম, এই তুই মুখে লাগাম দে, তুই হচ্ছে ভালো আনা সাজতে যাসনি। তোর বউ 2 দিন আগে আইসে কইলো গরম মশলা দাও, ডালচিনি দাও, কাপড় কাজা 1 প্যাকেট হুইল পাউডার দাও। সেটা আমি দিয়ে দিয়েছি, তোমার নামে বাকি করেছে। সব হিসেব কিতাবে 600 টাকা হয়েছে। হাল খাতা করতে তোমার বউ আসেনি, তুমিও আসনি, তুমি টাকা ফেলাও। দেখো দিনি, তা আমি তো আর বিদেশ যাচ্ছি না, সকালবেলা ঘুমেতে উঠলেই তো তোমার সাথে মুখ দেখা হচ্ছে। আমার টাকা তো তোমার দিয়েই দিবানে। হয়, তোর বউ নিয়ে গেল আর কইলো যে ঘুরে আইসাই দিচ্ছি, তা ঘুরা হয়নি। ঘুরতে কোন তামাতি গেছে। আজ যদি কইতো যে সকালে দিচ্ছি, তালি মনে হয় আমার এই বাইসে থাকাকালীন টাকা নিয়ে হইতো না। ও আকরাম, টাকা দে। কি রে, তো কুরবান চাচা একটা ভালো লোক, একটা সৎ ন্যায় প্রাণ ব্যবসায়ী, এই জন্যই তুই এখন ঠিক আছিস। ঘুরে এসে দিচ্ছি বুঝলে কি তোর বউ ঘুরতে গেছ কোনে? রাশিয়ার বরফ দেখতে গেছ নাকি? টাকাটা ভালো মানুষের মতন দিয়ে দিস। তাছাড়া এমনি মুরব্বী মানুষ, ঘুরে এসে দিয়ে নাম করিস, টাকা দেওয়ার খোঁজ নেই, বিড়ি খাওয়া বসে দিয়েছিস। তা আমার বিল তো বড় বিল তো আমি এলে কি বউ ঘুরে আসলেই দিবানে। তা তোর বিলটা তো দিয়ে যাবি, সে চাচা তোর ছাড়া বিল নেবে না, তুই হাত দিয়ে নিলি। চাচা ওর কাছ থেকে নিয়ে নে। বাহ, দুইজন জোট বাইন্দে আসবে, ভাগ বটারা করে খাইয়ে দাইয়ে নিয়ে নিজেরাই বিল বাট্টা দেওয়ার নাম করে কাটে পড়বে। আর আমি দোকানদার মানে পেশা। আরে বাকি আমার ওই মিঞ্চের কলা মাঠ কাটার কত ধাই দেবো, মাঠে কাপড় নাড়তে হবে। আমি ওই আড়াই ঠেই পাইনি, সে আড়াটাও আমার বানতে হবে। মিঞ্চের কোনো তার গুণ নেই, মিঞ্চে আবার এরও রিমোই টাকা ভেজে দেয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? प्यारी समझ गई। और अभी तो रुको। ওগো, তুমি অলিয়ারের বউ না? হ্যাঁ, অলিয়ারের বউ কি দুটো নাকি? ওহো হ্যাঁ, ওগো তুমি অলিয়ারের বউ, এবারটা আমি বুঝলাম। তা সিটি পাওনি? ও লোমা দাঁত গেছে। এই বুড়ো ভাম বলে কি, ও বলে নাকি আমাকে চিঠি দিয়েছে। এখনো বুড়ো ভামের নুচি যায়নি যে। ওগো, সত্যি সিটি পাওনি? এই দেখেন চাচা,
আপনাকে কিন্তু আমি কুরমান চাবিলে সম্মান করি, সম্মানের জায়গাটা হারিয়েন না। এই ঝাঁটা দেখেছেন, ঝাঁটা দিয়ার ধুনিয়ে দিবানি। ওগো আমার দোকানতে গুল, মসুরির ডাল, সাবান, সুডা এসব নিলে হ্যাঁ নিলাম, তা হাল খাতা সিটিটা পাইছো? পাইছি চাচা। তা তুমি আমার চাচা বলে মানো না? হ্যাঁ মানি, আমি আপনাকে আমার বড় চাচা বলেই মানি। চাচা বলে মানো, ভালো কথা। তা আমি তো তোমার আর বাপ না যে বাপের হোটেলতে নিবা টাকা দিয়া লাগবে না। টাকা কবে দিচ্ছ তাই কম। চাচা আপনি মনে হয় জানেন না, আমার এই যে অলিয়ান না, ও বিদেশে রয়েছে আজ 2 মাস, কোনো কাজ কাম করতে পারতেছে না, মিলে টাকা পাঠাতে পারতেছে না। ও যদি টাকা পাঠায় তাহলে আপনার টাকা আমি যে দিয়ে আসপানি। ওগো ওগো এইরকম বাকি বহুত টাকা পড়ে রয়েছে, কেউ দিচ্ছে না। ওগো তোমার পায়ে ধরি। ছি 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 ছি, ছোট মানুষের পা ধরতে যান। আমার চাচা শ্বশুর আমার শাড়ি টেনে ধরেছে পিছনতে। ওগো ওগো তোমার শাড়িটা নিয়ে যাও, এ শেয়া পুরে দৌড় মারলে তো মান সম্মান। ওগো শাড়িটা দিয়ে যাও, ওগো দাঁড়াও। ওগো ওগো শাড়িটা নিয়ে যাও। কি এক কাজ দেখো, দি শাড়ি ফেলে কেউ দৌড় মারে, শাড়িটা নিয়ে যাও। সব দূরে। সকালবেলা তোর অলিয়ার চাচা স্বাস্থ্য চাচার বোর ওই শাড়ি টেনে ধরেছ, কিন্তু এই বিষয়টা একটু মাথায় নিস। তোমার কাছে যে টাকা আমি পাবো ওই টাকার মালিক আমি। একটু দয়া ময়া কমিয়ে টাকাটা আমার দিয়ে দাও। ওরে ও যে আমাকে গোষ্ঠীর লোক। ওরে এর কপালটা ঠাপিয়ে আজকে আমার ভাত খাওয়া কষ্ট হয়ে গেল। এই শালা, তুই মুরব্বি লোক, টাকা পাইলে তো কিছু কই না রে নাকি? শালা কোলে তো খুদ দিছি, কি করবো রে, মাথা তো নষ্ট। এই নে এটা নে এটা নে এটা নে। এমনই হেনে মার দিনি, নাই হেনে মার, নাই হেনে মার, আর নাই মাথা 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 সুদা মার। মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখন আর কিছু করছি না। 5 টাকা কি তো তুই করবো আমি ভেঙে ফেলেছে কিন্তু সব। এমনই হিসেব রাখিস খাওয়ার। কাজটি করে কাজটি করে আমি টাকা আনিনি, তুই টাকা ও মানে আমি কি বহুত অপরাধ করে ফেলেছি? যদি বেশি অপরাধ করে ফেলি তাহলে আমার এই মুখি মার, যাতে আমি তুগার ওই হাল খাতার টাকা না চাতে পারি। আর এর থেকেও যদি আমি বেশি অপরাধ করি, বাড়িতে দাঁড়িয়ে আসে আর এই টাক বরাবর কোপ মার, যাতে আমি সব ভুলে যাই। তুমি যে কাজ করেছো, তোমার তো সে গলা তামাতে পুঁতে সে পাথর মেরে লেগে মেরে ফেলে দিতে হবে। তে নেও, ন্যায় বিচার যদি এইটা হয় তাহলে হোক, সমস্যা নেই। তবে ক্ষতি হবে, আমি কি করেছি আমি যে এখনো বুঝলাম না। এই গ্যাস লাইট আমার। এই তুমি কি করে তোমার আমার মনে পড়ে আমার প্রশ্ন, আমার আগ্রহ কোনতে তোর হ্যাঁ? তুমি যে ওলিয়ারের ওয়াইফ, তার সাথে তার উপর যে তুমি হামলা চালিয়েছো, সে ঘরের দরজা আটকে দরজায় খিল দিয়ে কোন রকম নিজের ইজ্জত সম্মান এবং জানটা বাঁচিয়েছে। ওরা কারা? ওরা আমার দাদার আপন খালাতো ভাই ছেলে মেয়ে গোটা গোষ্ঠী না, মানে আমাকে রক্তেরটা না দূরি না দূরি। আসলে আমার মাথা কিন্তু কাজ করছেন না রে। এটা আকের বাটারিতে তখন দেওয়া যায় নাকি? ও এই ব্যাপার, ও সব দূর। আমি তার কাছে টাকা পাবো
হাল খাতা চিঠি দিলাম, হাল খাতা করতে আসিনি, ওই জন্যই মাঠে ছাগল বানতে যেয়ে দেখা, আরে টাকা পাবো টাকা দিচ্ছে না, ওই জন্যই পায়ে জড়ায় ধরতে গেলাম, আর শেষ পেরিয়ে গেছে। বাড়ি আসার পথে ওই আইকোই তার শাড়িটা বাইরে খুলে গেছে, আর আমি ওই শাড়িটা দৌড়ত দৌড়ত এসে তার বাড়ি দিতে যাচ্ছিলাম, এই নিয়ে এত কিছু রয়ে গেল। কেন তা হবে কেন? তুমি আর জায়গা পাওনি ও, মানে তোমার কোন আজকাল আসলো এটা মহিলা মানুষ মেয়ে লোকে তুমি পায়ে ধরতে গেছো, আর জায়গা পাওনি পায়ে ধরতে গেছো, ওই পায়ে ধরার ধান্দা রাখি ধান্দা আমরা বুঝি। শাড়ি খুলে নিচ্ছিল, হ্যাঁ ওটা এখন আপনি পানি নিয়ে আসছিস না তার মাথায় দেওয়ার জন্য? চাচার টাকে ফুল চন্দন পড়ো, চাচা কি সুন্দর করে মিছে কথাগুলো গুছিয়ে কইলো, তার মতো আর ভালো মানুষই হয় না। একটা মালা নিয়ে দিনি, মালা নিয়ে আসে পড়াইয়ে দি। আচ্ছা বুঝেছো, আর বাসি মারো তো কেস তো আমার কাঁধে আসবে না, আসবে সিং তখন তুই যেটা করবি ওইটাই। তারপর আমি এর মধ্যে যাবো না, আকরাম তোর আইলেও হাঁটবে না। আমার চাষের বাড়ি বাড়ি আমি এখন যাচ্ছি, যে বুঝে কয়ে আসছি যে বাপু যেহেতু তুমি মহিলা মানুষ, দেশে আইন নির্যাতন আইন আছে, তুমি আইনের আশ্রয়টা নেও, তুমি থানা মুখে ধরে ছাড়ি হাতে করিয়াই, আর কুরবানের নামটা বারবার উল্লেখ করে বুঝাই কয়ে ও লোকটা খেয়ে তুমি বিস্তারিত বিবরণ দিয়ে আইন নিজে ভালো বোঝে টাকা হিসেবে দিতে হয়, কিছু করবে না। ধরলাম না শুলাম না তো সে গেল মনে হচ্ছে আমার, এখন তো আমার জানে চালাবাইতে যাবে না, বাকি টাকা তো পালামই না, আরো মনে হয় আমার ওই দারোগার কাছে টাকা ঢালতে হবে না, তা নাহলে তো আমার কোর্টে হাজিরা দিতে হবে না। রিজাউল দাঁড়া, রিসাবানি কইরে আমার দোকানে আইসে রাত নেই দিন নেই মুদাম ভাজা ঠাপাও, মন মন চিপস খাও, সে টাকা দিতি তো আর মনে থাকে না। এই হাল খাতা চিঠি পাঠাইছি, তুই হাল খাতা করতে আসিস নি, আমার সে জিলেপি নষ্ট, টাকা দে, ওই জিলেপির টাকা শোবো। রিজাউল ভাই এখন টালে রয়েছে, তোমার দোকানে যাচ্ছিল ভাজা আনতি, তা তুমি হেনে কে একা সেবে, তোর সাথে আমার লেনদেন নেই, তুই এর ভিতরে আসিস নে, তুই কিছু বুঝবি না নে। আরে রিজাউল তুই ভাজা আবার খাবি, তোর ভাজা দেব, কিন্তু আগের যে বাকি আছে সেটা পরিশোধ কর, কইরে আবার পুনরায় এরকম লেনদেন কর, ওদিকে সঠিক থাকে। তোমার আমি টাকা দিতে চাইলাম কিন্তু টাকা দেব না। এই তুই ভালো মানুষের মতো টাকা দিস, কাসেম তুই কিন্তু সাক্ষী থাকিস। এই রিজাউল তুই ভালো মানুষের মতো টাকা দে। ও তুমি আর বিটি মানুষের কাপড় টান দিচ্ছ, তাতে দোষের কোনো কিছু হচ্ছে না, আর আমি তোমার দোকান বিল দিচ্ছি না, এতে আমি খারাপ হয়ে গেলাম। রিজাউল মুখ সামলে কথা বলিস, কিন্তু যেটা তুই জানিস না সেইটা নিয়ে তুই কথা করছিস। এই দোকান বাকির সাথে ওই কাপড় খোলার কোনো সম্পর্ক নেই, আর ও কাপড় আমি খুলে নিলাম নাকি, কি কি দেখি কইস? ও চাচা তুমি তো কাপড় খুলে নাওনি, ওই কাপড় তো আইকই বেঁধে গেল, আরে লোকজন আমার কাছে ভুল ভাল করছে আর আমি সেটা বিশ্বাস করতেছি। কও কি করে? রিজাউল রিসা করুক আর যাই করুক, ওই ঠিক বুঝেছে, ওই আমার পক্ষে দুটো কথা বললো। রিজাউল তুই ওই তোর টাকা বাকিটা 200 কম দিছে নে। ও এদিকে যে অলিয়ারের পর তুমি শাড়ি খুলে নিয়েছো, আরো দাবড়ায় তার প্রায় ঘরের মধ্যে তুমি চলে আসছিলে, সেটাই যে অলিয়ারের পর পুরো মহল্লা কয়ে দিয়েছে, শালিশ হবে, বিজাস কুরমানসা শালিশ হবে, খুব সম্ভবত তোমার দোকানে উচ্ছেদ হয়ে যেতে পারে। কুরমানসা তাহলে তো তোমার 1 টাকাও দেয়া লাগতেছ না, কারণ তোমার দোকানই তো থাকতেছ না। আমি বেঁচে গেলাম। রিজাউল তুই হাসিস নে, আমি সব টের পাইয়া গেছি, ওই বাকি টাকা এখন দিতে হবে না, এই জন্য সবাই আমার নিয়ে চক্রান্ত, এরা সবাই চক্রান্ত করে আমার ফাঁসিয়ে দিচ্ছে, এরা ষড়যন্ত্র করেছে আমার নিয়ে, আমি জেনেই যাচ্ছি সবাই করছে আমি বলে কার কাপড় খুলে নিয়েছি, কিন্তু এর কিছুই জানি নেই। শোনো রিজাউল,
অনেক মানুষ আমার কাছ থেকে বাকি খেয়েছে, আমি 1 টাকাও পাইনি। এই টাকা কি করে আদায় করতে হয় আমি কম জানি নে। সবার টাকা নিজ পাই হাইটে সুরিয়ে যায় আমার দোকানে দিয়ে আসতে হবে। মাথায় সেভ কর। মাঝে মধ্যে আমার মাথায় থাকে না, ও সেভ করার কথা কইলো, আমি সেভ করবো কি করে? ফজলু স্টোর, নব্বাজা স্টোর, আচ্ছা, কার্তিক স্টোর, জলিল স্টোর। ও এর ভিতরে কুরবানি স্টোর, বাকি থাকতেছে সাইড দিয়ে। তাহলে সাইড দোকানে ডেলিভারিটা দিলি আজকে দিনটা শেষ হয়। চাচা, ও চাচা, চাচা, এই কুরবানি নিশ্চয় চাচির সাথে আবার একটু প্রেম আলাপের গল্প করতে গেছে বাড়ির মধ্যে। গেটে যে টুকা দিয়ে দেখি বাড়ি আছে কি অন্য জায়গায় গেছে। দোকান খুলে তো কোনে যাবে? ও দাদা, দাদা, একটা সিমাই না দাদা, দাদা, চাচা, ও চাচা, এক খাসি ডিম আর কি কি নেবে চাচা? হে বাবু, ওই না করে মারিয়ে ফেলা। এই তুই 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। ধরবি তো তুই না, এই পালি পালি মারে নে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দূর বাবু, তোমরা হচ্ছে আমাদের নিয়মিত কাস্টমার না? ওই দোকানে যে মাল অর্ডার ছিল, আবার কিছু অর্ডার দিতে চাইলে কইলে এই শনিবারের দিন আসলে অর্ডার আর কিছু দেবো, আর ওইগুলো দিয়ে দেবো। আচ্ছা, তা দাদা অর্ডার দিলে দিয়েছি, আরো সাইডে দোকানে যাইতে হবে। বেলা 10 বাজে গেল প্রায়। বাড়ি যাবান কখন? ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তা তুমি কখন গেট খুলে কখন মাথায় ঠক ঠক করে লেগে গেছে, আমি কি বুঝতে পারিস নাই? আপাতত আমার সময় খারাপ। যেগুলো অর্ডারের মাল নিয়ে আসো সেইগুলো দোকান সব উঠাই দিয়েছি। আমার কাজ খুব ফাস্ট না, সকাল সকাল বাড়ি যাচ্ছে, যে কোথা দিয়েছি বাড়িতে উঠাই দিয়েছি, সব দোকান উঠাই দিয়েছি। দোকানতে বের করো। আমি কি দোকানে ঢুকত কইছি? আমার হাত পাতলা, জেনকের মাল ছেড়ে নিয়ে চলে যাও, অর্ডার ক্যান্সেল। তাহলে এতগুলো মাল কষ্ট করে টানিয়ে এনে সেই ওই ঝিনেদার ওই মাথাতে 7-8 কিলো গাড়ি চালিয়ে এসে গাড়ির তেল খরচ তো হয় না। তাহলে এত মাল নিয়ে গেলে মালগুলো আমি করে দিবা না? আজ যাই হোক চাচা, ও তা নাই নিয়ে গেলাম বাবু। আচ্ছা, ওই এখন হাত পাতলা। আগামী সপ্তাহে যে মালগুলো অর্ডার দিচ্ছিলেন, মানে ওই তেঁতুলির চাটনি, বড় চাটনি, সব নতুন 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 ওই জিনিসপাতি নিয়ে আইছে। যে মেয়ে ছেলে তোমাকে এলাকায় মেলা, ওই মেয়ে ছেলের জিনিসপাতি বেশি নিয়ে আইছি। নিয়ে রাখলি, নিয়ে রেখে দাও বা অর্ডার দিলে দিয়ে যাও। আমার দোকানে মেয়ে ছেলে পেলে আসে না, যা তো আশাবাদ দিয়ে দিয়েছে। তুমি এখন যাও। কেন? আগে তো দেখতাম দোকানের চারিপাশে বেশ আনাগুনা হইতো, তা হঠাৎ করে বাদ দিয়ে দিল কারণ? ও তো কইব আমি তোমার কাছে দিতে যাবো? হ্যাঁ, তুমি কি না? আর আমার খদ্দের আসবে কি আসবে না, আসে আসুক, সে উগার ব্যাপার। তোমার কাছে তো কথা কেটে করে যাবো আমি, তুমি এনতে যাও। টার্গেট পূরণ না করতে পারলে তো এই মাসে বেতন নেই। খারাপ ব্যবহার করা যাবে না। দোকানদারের সাথে সবসময় ভালো ব্যবহার করে জিনিস সেল দিতে গিয়েছে। ও চাচা, যাই হোক হইলো বাবু, ওই আজকে বাদ দিলাম, ক্যান্সেল একদম। সবকিছু আমি নিয়ে আসছি। ওই মেয়ে ছেলের ওই চাটনি মাটনি, বড় আচার মাছা সব বাদ দিয়ে দিলাম। ওই সামনের সপ্তাহের জন্য মানে বেচা বিক্রি তো হবে না এই সপ্তাহে, মানে সামনের সপ্তাহের জন্য কোনো নিত্য নতুন প্রসাধনী কি লাগবে? মানে লাগলে একবারে লিখে না, তাই সকাল 10টা ভিতরে এসে দিয়ে দেবেন। লাগবে যে বোঝে না তার তো ঠাপিয়েও বোঝানো যায় না। হ্যাঁ লাগবে, কলম ধরো। চাচা, তাহলে বাবু কন, ওই আমি না আসতে পারলিও ওই দিয়ে যায় মালবাতি। আর আমি আসার সম্ভাবনা বেশি রয়েছে, সকাল 10টার আগে মালবাতি পেয়ে যাবা। সেটাতে মনে করো বিক্রি হবে নিত্য নতুন প্রসাধনী সব। আচ্ছা, কি কি লাগবে কও? লেখো। 1 পন পান, 2 কেজি চুল, 4 হালি সুবরি, এর সাথে দিবা যে 2 কৌটো ধুনের গুঁড়ো, জোদ্দা
আর ওই যে কাঁচকলা আছে না, ওইটা আমার দোকানে খুব চলে। এক খাই, তারপরে ওই যে ঢুক পিঠে বানানো এর অরিজিনাল পাটালি আছে না, ওই পাটালিটা খুব চলে, ওইটার দিবা 5 কেজি। আর গরুর গোশ সিনেরটা দেখে ওইটা দিবা আছে 2 কেজি। আর ওই যে 3 কেজি দই লাগবে, খুব ঢোকের হবে। ওই দেওয়ার সময় পাতিলির ওজনটা একটু মাইপে বাদ দিয়ে দিয়ে। কুকুরের মুকুর না দিলে কি সেই কুকুর সত্যি চাই? তো দুহাই লাগে আমার মান সম্মানটা আর ডুবইস না। আর তোরা বা কি কব? আমি স্কুল লাইফে খুব ওই মেয়ে মানুষের পাশ ঘুরতাম। আর তামান এলাকার এই খাসি ছাগল গুলো তোর জন্য যে এই যে আমার এই বাইরের আশপাশে সবার সাথে তোর যে গুড রিলেশন, আরে তুই কি পাড়ার সেই সেদর বৌদিটা তুই? এই কথা যদি লোক সমাজে জানে, শালীর বিচার হলে আমার মান সম্মান থাকবে? দুশ্চরিত্র তো আশা সুখ করে আমি কিনলাম যে কুরবানিতে তার আগে একটু খাইয়ে দিয়ে মোটা দাদা হবি। আচ্ছা, আমার মাথায় আটকে তা হাত মাথায় রাখতে হলে থাকবে নাকি? চুলকানি আছে নাকি আমার? তোর পায়ে যখন ধরি, আমার মান সম্মান তুই আর খাইস নে, খাইস নে, খাইস নে। চরিত্রের যত্ন নে। এই এই শালাগেরও খাইয়ে কাজ কাম নেই, খালি পরকিয়া প্রেম করে বেড়াই। ইগার হাতে দূরে থাক, কুরবানি আসতে আসতে একটু খাইয়ে দে, গা গতরে একটু মোটা দাদা হ। তোর নিয়ে আমার খুব স্বপ্ন। ও ছাগল এটা কুরবানি দিবা নাকি? তা তুমি কি আমার প্রতিবেশী 40 ঘরের মধ্যে বসতেছো? কুরবানি যদি আমি দিও তাহলে তো তোমার বাড়ি এক ঠুনা যাচ্ছে না। আচ্ছা, তোমার মনে তো আগ্রহ কি করতি? কি করবো? না ওই কইলে বুঝলে শুনলাম। তুমি শুনলে বুঝলে মনে হচ্ছে আমি করলাম। ওই ফ্রিজ কেন বুঝেছো? কুরবানির ঈদের আগ দিয়ে ওই সময় দাম ভালো থাকে, এর বেশি দিয়ে এটা ফ্রিজ কিনবো। ইয়ে জুত খাই তা গায়ে লাগে না, লোকে মনে করে আমি খাতে দিই না। ফ্রিজ তো ফ্রিজ মনে হচ্ছে ওই টায়ারে চার্জ দিয়ে ফ্রিজে মেশিন থাকে না, ওই মেশিন মনে হচ্ছে হবে না। তা ছাগল বেচে যদি ফ্রিজ কিনা লাগে তাহলে ফ্রিজে থুবান কি? তা পাড়া প্রতিবেশী আমাদের এলাকায় জায়গায় ফ্ল্যাট বাড়ি টাড়ি দ্বারা যে জায়গার সামর্থ্য আছে, ওরা কুরবানি দেবে না। ওরা কুরবানি দিলে কি আমার ভাগের ভাগে এক ঠুমা করে আসছে না? মেলা মানুষ কুরবানি দিলে কি আমি একবার হিসাবে একটা খাবো? ফ্রিজে থুয়ে বছর পেটে খাতে হবে না। আর তোর স্বভাব চরিত্র আসলে তোরই দোষ। তুই এই কায়দায় এই যে উত্তেজনা বাড়াস। আমি ভাবলাম ওই কোরবানি দেওয়ার নাম করে সব মনে হয় বোঝাই নিজের ফ্রিজে ঢুকাবানে। তুমি তো আমার লোক ভালো না। হ্যাঁ, আমি তোমার ধাবাস কিছু, হ্যাঁ আমি লোক ভালো না। তোমার ফ্রিজের ভিতরে আমি ধোয়াই যাই 30 দিন করে। এইটা একটু রাখো, এইটা একটু রাখো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওকে ये क्या है? আমার কুরবানি ছাগল কুরবানি বেচবো। সালাম কাজটা করলে কি? আমি আমার ছাগল কুরবানি দিয়ে বেচবো। এ বনি, এই খবরদার এই ছাগলে হাত দিস না, সেই অধিকার তোর আর নেই। ছাগল এখন আমার হয়ে গেছে। আমি কি কম জ্বালা সহ্য করেছি? আমার আজ জ্বালা সহ্য করার ক্ষমতা নেই মনি, ক্ষমতা আমি হারাই ফেলেছি। ছাগল এখন আমার। এই ছাগল আমি এখন নিয়ে যাচ্ছি আমার ওই দোকানের পাশে বাইন্ধে থবো রাতারাত্রি। যদি তুই না যাস এই ছাগল কাইটে ডেগের ভিতর দিয়ে আমি বেচা শুরু করবো। থাকে আমার ছাগল দাও চাচা, আমার ছাগলে কি করলো গো? বাকি করবার দিন নেই, রাত নেই। তাই ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বাকি খাবার নাচতে নাচতে চলে আসবা, তাই না? এদিকে আমার সংসার ধর্ম নেই। আর কয় বছর তোমাকে বাকি টানবো? এদিন এই আজকে কালকে করতে করতে হয়ে গেছে প্রায় 1.5-2 বছর। আর মানে আমার সহ্য করার ক্ষমতা নেই। আচ্ছা, রাত্রি এসে দেখা কর, তা নাহলে ঠ্যাঙ্গের ভিতর চলে যাবে। আমার ছাগল, আমার ইতি ছাগল। अच्छा तू तो गया बेटे। Oh no!
শুধু বাড়ি থাকতে একটু খাবে, একটু পুকুরে লাভলে কি হয় যা। रुको जरा सबर करो एक सेकंड। কি হয়েছে কি হয়েছে রে? আমার পোষা হাঁস তোমরা ধরে নিয়ে চলে যাচ্ছ গা? তা তোর এই একটা হাঁসের দাম কয় টাকা? তাও তো বেচতে গেলে 1500 টাকা হবেই নে। আমি তোর কাছে কত পাবো? তাও তো মনে হয় 1800 মিয়া ভাই। আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে। হাঁস আমি নিয়ে যাচ্ছি, 1500 টাকা কাটা আর 300 টাকা তোর মাপ থাকে। ও মিয়া ভাই, ওই হাঁস নিয়ে গেলি আমার বউ ভাত বন্ধকে দেবে না, আর নাই মনে করবে না ওই হাঁস বেচে আমি মাল কিনেছি। তুমি দিয়ে যাও দেখো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বাইরে শব্দ হচ্ছে কিসি? আবার বিছেলি পালায় মনে হচ্ছে ছাগল লেগেছে। অকুরমানচা কি হলো? এত ছাগল না, তোমার কাছটা বিছেলি টিছেলি বেশি নি আমি, তাই কোনে নিয়ে যাচ্ছ? মনে হচ্ছে কিছুই জানে না। এ বেচা লাগে হ্যাঁ? এ দেখি আমার গরু ছাগলে খোয়া জ্বালাই পুঙা শুটকো হয়ে গেছে, আর তোমার তেল চর্বি জমিয়ে জমে দেখো দিন দেহটার অবস্থা করেছে কি? ছাগল আর গরুটি খাবে, দোকান বাকি ছিল, আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে। আচ্ছা, আর কয় বেড়ে বাড়ির উপর চিঠি পাঠাবো? তোমার বউ যাবে আর এই একদিন পর দেবে, আসতেছি আইসে দিচ্ছি, এই করতে করতে তোমার 1.5-2 বছর বাকি পড়ে গেছে 1 গাদা টাকা। তোর বাকি আমার ওখানকার সবচেয়ে হচ্ছে কম, ওই জন্যই তোর ওই 6 গোল্লা বিছেলি নিয়েছি, আমি নিয়ে নিবা না, তুই সর। বিছালি হাত দিস নে, দোকান বাকি করবা, বিছেলি নিয়ে যাবা, টাকা তো আজকাই দিতে যাতাম। ও চাচা ঠিক যাও। আজকে দিনটা ভালো বেচা কিনা হলি হয়। ওই কোরবানের কপাল না ঢাবে আমার দম নেই, ও কাজ টুক করেছ কি? ও বাকি টাকা নেবে ভালো কথা, ও আমাদের গ্রামে একটা মহিলার সম্মান নিয়ে কোন আপোষ করার কায়দা নেই এই জায়গায়। দুজনে লুৎফুজ্জামান দাবরের কাছ থেকে অস্ত্র কেন 10 টাকা, তারপরে ও কাজ টুক করেছ কি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। চাচা আসসালামু আলাইকুম। চাচা একটু বাইরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। মনটা খুব ভরপুরে আনন্দে আছে মনে হচ্ছে। বাকি টাকা যে কোনো কায়দায় পরিশোধ হয়ে গেছে বিলে আনন্দ লাগিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন দিক? এই যে সামনের দিকে যাচ্ছি, তোমার মেলা দিন টাকা ধরে এবারে